তারা এটুকু বোঝে না ডিপ স্টেটের এজেন্ট কে, সে যদি যেতে তাহলে পরে বাংলাদেশের ওপরে কি কি আঘাত আসতে পারে সেটা না বুঝলেও তাদের এবার বোঝার সময় হয়েছে। আগামী 2 মাস দেখো, ওয়েট করো, কত ধরনের তোমার আঘাত আমেরিকার ওপর থেকে আসবে, কত একটা ধরনের। প্রশ্ন আছে, ইউএন এর ব্যানারটাকে ব্যবহার করেই তো ওই যে ফলকার তুর্ক, তারপর এই যে এটা কি বলে অ্যান্টোনিও গুতেরেস, এরা এসেছিল বা আসবে। হ্যাঁ, এবং ফিউচারে হয়তো বা ইউএন এর এই ব্যানারটাকে সভাপতি হিসেবে ইউজ করবে এই গোষ্ঠীটা, বা খলিলুর রহমান, একেবারে নাম স্পেসিফিক করেই বলি, খলিল আমেরিকা এটাকে করবে। ডিজিটাল এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করবে। আমার প্রশ্ন আমেরিকা যে করবে। জায়গায় আমার প্রশ্ন যে জায়গায় ও যদি সত্যি এই ইউএন এর ব্যানার ইউজ করে আবারও বাংলাদেশে ওই ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করে, তো এই একই কাজ তো ডক্টর ইউনূসও করছে। যেহেতু ডক্টর ইউনূস পয়সা গেছে পাবলিকের কাছে অ্যাকসেপ্টেন্সই নাই, সেহেতু কি এখন নতুন মুখ খলিলুর রহমানকে আবার ইউজ করার একটা প্ল্যান আছে, এরকম কিছু? আচ্ছা, শেয়ানা কিন্তু তাহলে অনেক বেশি, এ হচ্ছে শেয়ানা অনেক বেশি। ইউনূস আরো বড় পদ চায়, ইউনূস আরো বড় পদ চায়, ও এই পদে খুশি নয়। বুঝতে পেরেছি। হয় তার মানে হয় ও ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাইবে, আর নইলে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা ইউনাইটেড জাতিসংঘে তুমি যাই বলো না কেন, সেখানকার একটা আরো বড় পদ চাইবে। দুটোর একটা। এবং বাংলাদেশের যা ক্ষতি করে গেছে তার 10 গুণ ক্ষতি এবারও করবে। আচ্ছা, তোমরা কিচ্ছু করতে পারবে না। ভারত চেষ্টা করেছে কূটনৈতিক ভাবে, পারেনি। সব সব তুমি সব পরীক্ষায় যদি তুমি প্রথম হবে তার কোনো গ্যারান্টি নেই, হার জিত কিন্তু আছে, আপনি কূটনীতিতেও হার জিত আছে। আপনি যেভাবে প্রেডিকশন দিয়েছেন, এস জয়শঙ্কর ভারতের বাইরে অবস্থান করছে, সাইপ্রাসের কথা বলেছেন, এইবার একটা খেলা হয়ে যাবে, মানে ভারত এবার দেখাই দিবে, এই ধরনের একটা কিছু আপনি বলেছেন, কিন্তু বাস্তবে তো আমরা সেটা কোনোটাই পাইনি। পুরা ফাও একটা ভুয়া একটা। সেটাই তো আমি বলছি, সেটাই তাই আমি শুধু ভিডিওতে একটা কথা বলেছিলাম, ট্রাম্পকে আমরা বাদ রেখেছি, আমেরিকাকে বাদ রেখেছি, কিন্তু আমেরিকা বৃহৎ শক্তি এবং শেষ মুহূর্তে কি হবে না হবে সেটা কিন্তু ভোটের পরই বলা যাবে। এটা কিন্তু আমার ভিডিওতে আছে, সংরক্ষণ করা আছে, দেখে নিতে পারো। এই জিনিসটাকে ঢাকার জন্যই কি হাদি হত্যার গুঞ্জনটাকে উস্কে দেওয়া? না না, হাদির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে যে গতকালকে মমতা মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দিয়েছে, মমতা এটা নিয়ে নিজের হচ্ছে ছাড়া বলবো কাউকে না। বোঝে না, নিজের ছাড়া কাউকে বোঝে না মমতা। মমতা যা বলে, সারা জীবনে যা বলেছে মমতা, তার 99.9% হচ্ছে মিথ্যে কথা। ও জনতার জন্য, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মানুষের উপকারের জন্য কোনো কিছু করেনি। না কলকারখানা তৈরি করেছে, না অর্থনীতির উন্নয়ন হয়েছে, শুধু ডোলের রাজনীতি করেছে। ডোল মানে এই কন্যাশ্রী দাও, ওই তোমার কি বলে লক্ষ্মীর ভান্ডার দাও, ওই বয়স্ক ভাতা দাও, ওই পুরোহিত ভাতা, মুয়াজ্জিব ভাতা, মানে ভাতা দিয়ে সবাইকে খুশি রাখো, ভোটগুলো কেনো। তাহলে মমতা ব্যানার্জিও তো একজন ভারতীয়, তার কারণে যে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা নষ্ট হচ্ছে সেটা কি খেয়াল আছে? তার কারণে যে বাংলাদেশ উত্তাল হচ্ছে, বাংলাদেশে যে দাঙ্গা সৃষ্টি করার একটা পায়তারা চলছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না শোনো, আমি বারবার ভিডিওতে বলি, বাইরের শত্রুর সঙ্গে লড়া যায়, লড়া সহজ, কিন্তু ঘরের শত্রুর সঙ্গে লড়াই কিন্তু করা খুব কঠিন। আমাদের ঘরের শত্রু হচ্ছে এই ঘর শত্রু বিভীষণ, এদের সঙ্গে লড়াই করাটা আমাদের, এই যে তথাকথিত বামফ্রন্ট, বাম যারা রাজনীতি করে, আর মমতা বিট্রিয়ার, দেশদ্রোহী, মানে অ্যান্টি ন্যাশনাল যাকে বলে, তাই তাই তার জন্যই তো ভারতবর্ষের সাধারণ জনগণ, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, মুসলমানরা তো ভোট দেয়নি, মুসলমানরা তো বিজেপিকে ভোট দেয়নি। আর বিজেপি জানেও মুসলমানরা আমায় ভোট দেবে না। বিজেপি বলেছিল হিন্দুরা একজোট হও, ভারত যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়।
তা যদি না হয় তাহলে পরে পশ্চিমবঙ্গ বাঁচবে না। আর একটা এখন আপনার দেশের অ্যান্টি ন্যাশনাল, বাংলা হবে। আপনার দেশের অ্যান্টি ন্যাশনাল নারী নেতৃত্বের কারণে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি হচ্ছে, এইটা হচ্ছে এখন দৃশ্যমান সত্যর মতো লাগছে। কারণ উনি যে যখন উনি কিন্তু নাম উল্লেখ করেন নাই যে হাদি হত্যাকাণ্ড বা কিছু, উনি বলেছে বাংলাদেশে বড় একটা হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি জানেন এবং তিনি যদি মুখ খোলেন তাহলে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি হবে, বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে কি বাংলাদেশে এই যে এত বিশৃঙ্খলা, এটা কি ভারতের এই পশ্চিমবঙ্গের এই রাষ্ট্রদ্রোহী নারীর কারণে হচ্ছে বলে আপনি মনে করেন? তা আমি তো বরাবরই বলি যে ওর একটা খায়েশ ছিল যে পূর্ব বাংলাটাকে, তোমরা মনে করো যে আমরা গত 4-5 বছর ধরে বারবার বর্ডার ফেন্সিং এর জন্য জমি চেয়ে যাচ্ছি, কিন্তু মমতা জমি দেবে না, বর্ডার ফেন্সিং এর জমি দেবে না। তার কারণ কি? ওপার থেকে জামাতের লোক আসবে এপারে, এপার থেকে চোরাচালান হবে, এই ডিপ স্টেটের অর্থ ওর কাছে আসে, সেই অর্থগুলোকে জামাতের হাতে দেবে। এই যে শেখ হাসিনার যে তোমার রেজিম চেঞ্জ, তার পেছনে যেমন ইউনূস ছিল তেমন কিন্তু মমতাও সঙ্গে ছিল। সেটা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে আস্তে আস্তে। আমি বহুদিন আগে থেকে বলছি, এখন এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে। ভারতবর্ষের প্রত্যেকটা ন্যাশনাল চ্যানেল এবং প্রত্যেকটা ইংরেজি এবং হিন্দি তোমার সোশ্যাল মিডিয়ায় এখন এই আলোচনাই হচ্ছে, যেটা আমি প্রথম আগে ধরতে পেরেছি যে মমতাই এটা করছে। এবার তুমি দেখো গভর্নমেন্ট চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে জমি ব্যবস্থা হয়ে গেল। আমি আমার শেষ করতে দাও প্লিজ প্লিজ আমার শেষ করতে দাও। গভর্নমেন্ট চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে সীমান্তে জমি বরাদ্দ হয়ে গেল। তার মানে জমি ছিল, আমি দেব না, অবাধে যাতায়াতের সুযোগটা আমি দেব। এবং ওনার একটা স্টেটমেন্ট রয়েছে যেটা প্রকাশ্যে উনি বলেছিলেন, আমি আছি বলে আপনারা সেফ আছেন। আমি যদি একটা ইশারা করি তাহলে একটা গোষ্ঠী 15 মিনিটের মধ্যে আপনাদের সবাইকে নিকেশ করে দিয়ে যাবে। শুধু মুসলিম নামটা উনি বলেননি। ওকে, এবার তখনই আমরা বুঝতে পেরে গেছি, ভারতবর্ষ বুঝতে পেরে গেছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু মানে কট্টর বলতে পারেন, একটু খাইস্টা প্রশ্ন বলতে পারেন, কিন্তু প্রশ্নটা কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। খাইস্টা প্রশ্নটা এরকম, বর্ডারের জমি ঠিক মমতা ব্যানার্জি চলে গেল, সাথে সাথে বর্ডারের জমি দেওয়া হলো, কাঁটাতারের বেড়ার কাজও চলছে, কারণ জামাতকে আটকানো, তাই তো? কারণ ওপার থেকে জামাতিরা জামাত নয়, অনুপ্রবেশকারী। ওকে, ওরা এখানে এসে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে কাজ করে। ওই গোষ্ঠীটাকে তো এখন আপনারা আইডেন্টিফাই করছেন, ওইটা এখন আবার পুশব্যাক করতেছেন বাংলাদেশের দিকে। ওরা তো এখানে এসে আবারও ওই জামাতের কথা শুনে জামাতের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়ে বাংলাদেশে যে আবার দাঙ্গা সৃষ্টি করবে না ওই মমতা ব্যানার্জির কথায়, তার কি গ্যারান্টি আছে? না না, গ্যারান্টি ভারত কেন দেবে? তোমার দেশের গ্যারান্টি তোমরা খুঁজবে, ভারত কেন বাংলাদেশের গ্যারান্টি নিতে যাবে ভাই? কিন্তু ভারতের গ্যারান্টি কি বাংলাদেশ নিচ্ছে? না। উস্কানি যেটা আসছে যে গতকালকের স্টেটমেন্টটাই ধরি, উনি বললেন আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, তো উস্কানিটা তো ওখান থেকেই আসছে। তাহলে কেন তারা গ্যারান্টি দেবে না? আরে এটা মমতা ব্যানার্জির নিজের বক্তব্য, এটা তো ভারতবর্ষের বক্তব্য নয়। ভারতবর্ষ তাকে কেন মানে এই ব্যাপারে জবাবদিহি চাইছে না? কারণ তার কারণে দুই দেশের তুমি বোধহয় আমার 6:30 ভিডিওটা তুমি দেখোনি। না, আমি বাইরে ছিলাম, এই জন্য আপনি ডিটেইলসটা জানান আমাকে। এই প্রশ্নটা করতেন, অলরেডি তার বিরুদ্ধে একটা এফআইআর হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এটার ব্যাপারে ডিটেইলস জানতে চাই। অপেক্ষা করো, 7-10 দিনের মধ্যে অনেক কিছু হবে। প্রথমে ভাইপো অ্যারেস্ট হবে, তারপর মমতা নিজে অ্যারেস্ট হবে। মমতা এটা করে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল যে আমাকে কিছুটা রিলিফ দাও, না হলে পরে আমি কিন্তু দেশের অবস্থা খারাপ করব। এই যে চাপটা উল্টো চাপ হয়ে যাবে সেটা মমতা বুঝতে পারেনি।
এবারে উল্টো চাপটা শুরু হবে। আচ্ছা, আমরা দাদা মমতার ভাইপোর নামটা জানি কি? অভিষেক। আমার কাছে যতটুকু নিউজ আছে যে এই যে হাদি হত্যাকারী যে দুজন ধরা খেয়েছে তারা কলকাতাতে মানে ভারতবর্ষে ঢুকার পরে 9 দিন এই অভিষেকের বাড়িতে ছিল। এখন অভিষেকের নিজের বাড়ি না পাশাপাশি অন্য কারো বাড়ি জানি না, কিন্তু অভিষেকের লোকজন তাদেরকে রিসিভ করেছিল। মমতা কি সেইটা ঢাকার জন্যই কি এখন বলা হচ্ছে যে এই উত্তেজনা বাড়াচ্ছে কিনা? হতে পারে, কারণ হেরে যাওয়ার সাথে সাথে জামাতিরা কান্না করতেছিল, আসমান জমিন কাঁপায় ফেলতেছিল জামাতিরা। একদম একদম তাই। আজকে যে কথাটা মমতা ব্যানার্জি বললেন সেটা ভোটের আগে বললেন না কেন? ভোটের পরেই বা হঠাৎ ওনার মনে হলো কেন? আমারও প্রশ্ন এটাই যে উনি ভোটের আগে কেন বললেন না? হাদি হত্যাকাণ্ড নিয়ে এত জল ঘোলা হলো, ইভেন আসামি অ্যারেস্ট পর্যন্ত হলো, তখনও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোনো কথা বলেননি কেন? ও ওটা জামাতিদের এজেন্ডা পারপাস সার্ভ হচ্ছিল এই জন্য। একদম, মানে এখন তিনি বাঙালিত্ব দেখাচ্ছেন, তাহলে তখন তিনি জামাতকে মৌলবাদীদেরকে কেন সাপোর্ট করছেন? মমতা কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। এই মমতার কারণে ভারতের সাথে অনেকগুলো নদী চুক্তি আমাদের হয়নি, একমাত্র মমতার কারণে। মমতা বাংলাদেশের বন্ধু ছিল, মমতা ছিল সবচেয়ে বড় শত্রু। ও ছিল মমতা ওই যে পাশ করছে হচ্ছে যে তোমার এই ইসলামিক সাহিত্য বা এরকম কিছু একটা নিয়ে, মানে উনি আধা মুসলিম, ওই যে পিনাকির মতন ব্রাহ্মণ ঘরের আধা মুসলিম। তা আমার কাছে ভিডিও আছে যে মমতার ভাইপো সহ এই হাদি হত্যাকারীরা বৈশা যে কথা বলতেছে, ভাত খাওয়াই দিচ্ছে শাকাহারি ইয়ে দিয়ে। সব থেকে মজার ব্যাপার তরুণদা, একটা কথা বলি, মার্কিও রুবিও যখন আসলেন আপনাদের ইয়েতে ইন্ডিয়াতে, তিনি এসে একটা চার্চে গিয়েছিলেন না, মনে আছে? আপনার তো মনে থাকার কথা। চার্চে গিয়েছিলেন, ওখানে কিন্তু সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি। চার্চে না, মিশনারিজ অফ চ্যারিটিতে গেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে যে তিনি ঢুকেছেন ওখানে কিন্তু কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া হয় নাই। তিনি ওখানে গিয়ে প্রভাবশালী কোন নারী নেত্রীর সঙ্গে তিনি ফোনে আলাপ করেছিলেন, কে সেই নারী নেত্রী, এবং উনি চলে যাওয়ার ঠিক 7 থেকে 10 দিন পরেই এই মমতা ব্যানার্জির এই স্টেটমেন্ট। তাহলে কি আমরা ধরে নিতে পারি এইটার সঙ্গে ওইটার ডিপ স্টেটের কোনো না কোনো কানেকশন আছে? আপনি এই ব্যাপারে কি বলবেন? না, এটা আমার জানা নেই, যেটা জানা নেই সেটা নিয়ে কোনো মন্তব্য করবো না। এটা আমার জানা, উনি গেছিলেন ওখানে গিয়ে সিস্টার নিবেদিতার সঙ্গে উনি কথা বলেছেন। আমরা যেটুকু জানতে পেরেছি যে ওই যে তোমার এতে বাংলাদেশ, ভারতবর্ষ এবং মায়ানমারের কিছুটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার যে একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে আমেরিকা রয়েছে, সেটা আপাতত হচ্ছে না। ফলে ওখানে খ্রিস্টানদের ওপরে, খ্রিস্টান ধর্ম পরিবর্তনের ব্যাপারে খ্রিস্টানদের এত জোরাজুরি করার কিছু নেই। আপাতত ফান্ডিং কিছুটা বন্ধ থাকছে, এইটাই উনি মানে মেসেজটা দিতে গেছিলেন। তাহলে খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে না? না, আপাতত হচ্ছে না, ভবিষ্যতে কি হবে কি বলতে পারে। আপাতত ভারত কোন রকম, ভারত না ভারত না মায়ানমার। কারণ মায়ানমারের প্রেসিডেন্ট কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষে এসেছিলেন, জানো? মায়ানমারের প্রেসিডেন্ট এসেছিলেন। আর বাংলাদেশের জমি তো দিতে দেবেই না ভারতবর্ষ। ফলে ওখানে খ্রিস্টান রাষ্ট্র গড়ার যে স্বপ্নটা, ওটা মানে আমেরিকার দিবাস্বপ্ন হয়েই থাকবে, ওটা বাস্তবায়ন হবে না। তাহলে হাদি হত্যাকাণ্ড নিয়ে এই যে মমতার বিস্ফোরক মন্তব্য, যেটা তিনি ইঙ্গিতে বুঝিয়েছেন, সেটা নিয়ে তার এই যে ব্যক্তিগত মতামত, যেটা উনি বললেন যে না এখানে স্টেট সিক্রেট আছে, সব বলা যাবে না, মানে আমি বক্তব্যটা শুনেছিলাম। সবই বলে দিলে, তুমি তো সবই বলে দিলে। হ্যাঁ, কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এইটার নেপথ্যে ওনার ওই যে আপনি বললেন না যেন বেশি চাপাচাপি না করে, এই জন্যই উনি হয়তো এটা বলেছেন। চাপাচাপিটা আসলে কি ছিল ওনার উপর? ও তো অ্যারেস্ট হবে। আচ্ছা আচ্ছা, ওর বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবকটা মামলায়
মানে সব জামিন অযোগ্য এবং মিনিমাম 8 বছরের ওপরে সাজা।